সারা দেশের মতো যশোরেও বইছে তীব্র তাপপ্রবাহ। যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে গত ৩ দিনে যশোরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি থেকে ৪০.৬ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। শুক্রবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে এ তাপমাত্রা আরও বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। তো গরমে বসাই যাচ্ছে না, কারণ পেটের দায়ে বসতে আসছে। এই ছাতির তলে বসে আছি আজ ৭-৮ দিন ধরে, বেশি চাপ গরমের। অবস্থা তো খুবই খারাপ অবস্থা আমাদের। আমরা তো খুব কষ্টে আছি, এই রোদের ভিতরে বসে আছি, এই ঝড় বৃষ্টি সব এই এখানেই। আমাদের অসুবিধা এই ছায়া নেই, সমস্যা এই, তারপরে ইনকাম নাই, খাওয়াটা আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। এখন ৭ দিন যাবৎ প্রচণ্ড গরম, শুধু গরম না, মানে দাবদাহ চলছে। এবং এই বিশেষ করে বাচ্চা এবং বয়স্ক যারা, তাদের তো জীবন মানে খুবই দুর্বিষহ। যেমন আমার বাসায় আমার বাচ্চাটা জ্বর ঠান্ডা মানে এই ওয়েদার আপ ডাউন করতেছে, এবং যখন আমরা বাইরে থাকি বাতাস না থাকলে মনে হয় অনেক কষ্ট। আবার বাসায় গেলে ফ্যান চললে এসি চললে একটু ভালো লাগে, কিন্তু যখন বিদ্যুৎ থাকে না তখন তো মানে সেই মরণ জ্বালা উঠে যায়। খুবই খারাপ অবস্থা। এবং যারা পেশাজীবী আছেন এবং মুঠে মজুর যারা আছেন, এরা তো এই গরমে প্রচণ্ড তাপদাহে বেরোতেই পারতেছে না। এদিকে তীব্র তাপদাহে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জনজীবন। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। গরমে ডায়রিয়া, চিনোপনিক্স সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুসহ নানা বয়সী রোগীরা। এমন আবহাওয়ায় সুস্থ থাকতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি ও ওর স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পুরো গরমে বা রোদে কাজ ছাড়া বা কাজের বহির্ভূতভাবে বাইরে যত্রতত্র ঘোরাফেরা না করা উচিত। আর এই সময়ে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং প্রস্রাব যাতে হলুদ বা গাঢ় রঙের হচ্ছে কিনা এ বিষয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন। গাঢ় বা হলুদ রং হলে তাহলে বোঝা যাবে যে পানি বা ডিহাইড্রেশন হচ্ছে, আপনারা তখন পানি খাবেন। আর এই সময়ে অনেক চর্মরোগের আধিক্যতা দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের নির্দেশনা যে আপনারা বাইরে যদি যাওয়াই লাগে ছাতা, হ্যাট বা সানস্ক্রিন ব্যবহার করে বাইরে যাবেন, তাহলে অনেক চর্মরোগ থেকে, যেটা রোদজনিত চর্মরোগ, সেটা থেকে আপনারা নিরাপদে থাকতে পারবেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।